সমান্তর ধারার আজকের ক্লাস আমরা কমপ্লিট করব একদমই সিম্পল তিনটা অঙ্ক 5, 9 এবং 10 নম্বর। যদি আমাদের সূত্র দুটো জানা থাকে, একটা হচ্ছে আমাদের n-তম পদ নির্ণয়ের সূত্র আর একটা হচ্ছে n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এই দুটো সূত্র জানা থাকলে এই অঙ্কগুলি একদম সিম্পলি কমপ্লিট হয়ে যাব। তো যদি আমরা 5 নম্বরটার দিকে তাকাই, 5 নম্বর এটা যেহেতু আমাদের বইলে দিচ্ছে সমান্তর ধারা, তাহলে বুঝায় যে এটা একটা সমান্তর ধারা আকারে আছে। কিন্তু সৃজনশীলে আমাদের এমন হইতে পারে ধারা উল্লেখ করে নাও দিতে পারে, আমাদের নিজেদের বের করে নিতে হইব। তো এই জন্য আমার রেকমেন্ডেশন এইটাই, তোমরা একটু চেক করে নিবা যে এটা আসলে কি সমান্তর ধারা নাকি আমাদের গুণোত্তর ধারা। তো যদি আমরা একটু তাকাই, আমাদের এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এ এবং ডি এর মান বের করি। দেওয়া আছে, আমরা প্রথম পদে বলি এ, তো লিখলাম আমরা প্রথম পদ এ, মান কত দেওয়া 2। তারপর হচ্ছে আমাদের সাধারণ অন্তর প্রকাশ করি আমরা ডি দ্বারা। আর আমাদের প্রশ্নটাতে আমাদের কাছে সাধারণ অন্তর জানতে চেয়েছে এবং 12তম পদ নির্ণয় করতে বলছে। সাধারণ অন্তর এখানে বের করতে বলছে। তো অন্যান্য অঙ্কতে যদি সাধারণ অন্তর নাও বলে, তাও কিন্তু তোমার সাধারণ অন্তর বের করে নিতেই হইব। এটা একদম সিম্পল অঙ্ক দেখে বইলে দিছে যে এটা থেকে সাধারণ অন্তরটাও বের করো। তো আমরা করি কীভাবে বের করে, যে কোনো একটা পদ থেকে তার সামনের পদটা তুমি কী করে দিবা, বিয়োগ করে দিবা। এমন এটা হইতে পারে 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ, 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ, 10 নাম্বার থেকে 9 নাম্বার বিয়োগ, একটা করলেই হয়েছে। তো তুমি যে কোনো একটা করে দেখাই দাও। তো আমরা করতেছি ইজি জিনিসই থাকি, 2 নাম্বার পদটা -5, তার থেকে আমরা বিয়োগ করতেছি প্রথমটারে কত 2। এটা কিন্তু আমাদের যে বিয়োগ করবো ওই বিয়োগটা আমাদের 2 কিন্তু নর্মাল 2, এই যে প্লাসের 2। আমাদের নিয়মটা হইতেছে 2 নাম্বার পদ থেকে 1 নাম্বার পদ বিয়োগ করা লাগে। এটা 2 নাম্বার পদ, এই যে পুরোটা 2 নাম্বার পদ, এটা হচ্ছে বিয়োগ, এই যে এটা 1 নাম্বার পদ। তো মাইনাসের 5টা মাইনাসের 2টা কয়টা হইলো, মাইনাসের 7টা। আরেকটা দেখাই, এবং যেহেতু আমাদের বইলেই দিছি স্পেশালভাবে সাধারণ অন্তর নির্ণয় করো, তো আমরা একটা দিয়ে না দেখাই 2টা দিয়ে দেখাই দিতেছি। তো এবার ধরো তুমি 3 নাম্বার পদ থেকে 2 নাম্বারে বিয়োগ করো। 3 নাম্বার পদ দেওয়া আছে -12, এই যে বিয়োগ করতে হবে তার সামনেরটার চিহ্ন মাইনাসের ফেল। তো এবার ব্রেকেট দিয়ে লেখো। আগেরটাতে ব্রেকেট দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আমাদের 2 ছিল প্লাসের। এবার -12 লিখলাম, মাইনাসে মাইনাস যদি ব্রেকেট তুলে দিই কী হয়ে যাবো, প্লাস, এখানটাতে 5। -12 থেকে 5 চলে গেছে, মাইনাসের কত থাকে 7। তো বোঝা গেল এখানেও -7, এখানেও -7, তাহলে অবশ্যই এটা আমাদের একটা সমান্তর ধারা। সমান্তর ধারার কয়তম পদ জানতে চাইছে, 12। এটা 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, এইভাবে আগাইতে আগাইতে কয় নাম্বার পদটা আমাদের জানতে হইব, 12 নাম্বার পদ। তো এইভাবে আমরা দেখতেছি প্রতিটা 7 করে কমতেছে, তাহলে 19 থেকে যদি আবার 7 কমাই কত হয়ে যাব। এইভাবে আমরা বের করতে পারি, ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু একটা সূত্র আছে, ইজি একটা সূত্র, তো এইভাবে আগানোর প্রয়োজন কি। এখানে 12টা আছে, এই জন্য তুমি ইজিলি বের করলে বুঝলাম, কিন্তু এখানে যদি 112টা থাকতো তখন কীভাবে বের করতাম। তো এই জন্য আমাদের সূত্র আছে, আমরা এখানে কী করবো, সূত্র অ্যাপ্লাই করবো। তো লেখা দাও, আমরা জানি আমরা কি জানি, n-তম পদের সূত্র জানি। তো লেখো n-তম পদের মান, n-তম পদের মান সূত্রটা কি জানা আছে, তো a প্লাস n-1 ইন্টু ডি। এই যে সিম্পল সূত্রটা তোমার মন রাখলেই হয়ে গেছে। n-তম পদের মানের সূত্র কি, a প্লাস n-1 ইন্টু ডি। এইটুকু তোমার মন রাখতে হইব, কিন্তু এই অধ্যায় করতে গেলে এই সূত্রগুলি তোমার একটু কষ্ট করে মুখস্থ করতে হইব। সূত্রগুলি এমন জটিল কিছু না, খুবই সিম্পল। যদি মুখস্থ না হয় খাতায় কয়েকবার লেখো, তাইলেই হয়ে যাব। তারপরে কয়তম পদ জানতে চেয়েছে, 12তম। তাহলে নিচের লাইন, সুতরাং n-এর পরিবর্তে 12তম পদের মান, এর মতো এ, n-এর মানটা শুধু বসাই, নিচে সবার মান বসাইতেছি। n-এর মান কত 12 -1 ইন্টু একটা ডি। এবার সবার মান বসাই দাও। তো এর মান কত জানছো তুমি, 2। 12 থেকে 1 চলে গেছে, হইল কত 11। ডি এর মান কত, -7, এই জন্য আমরা ব্রেকেট ওপেন করছি। মাইনাসের মান যদি গুণাকারে থাকে বা মাইনাসের মান যদি লেখা লাগে, আমরা কী চিহ্ন ব্যবহার করি, আমরা ব্রেকেট ব্যবহার করি। আমরা চিহ্নটার প্রোটেক্ট করার জন্য এটা কী করি, একটা ব্রেকেট দিয়ে দিই। হইল, তারপরে হিসাবটা করি, একদম সিম্পল কাজ। 2 এর মতো 2, এটা প্লাস, এটা মাইনাস, গুণাকার আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 কত হইব, 77। মাইনাসের 77 প্লাসের 2টা তো বাদ হয়ে গেলে মাইনাসের কত, 75। কি সিম্পল ছিল না, কমপ্লিট হলো। এখন এখানে 12 না থেকে অন্য কিছু থাকতে পারতো, আরও বড় মান থাকতে পারতো, কিন্তু প্রক্রিয়া কি সেম। তুমি n-এর জায়গায় যততম পদ জানতে চাইবো, জাস্ট ওটা বসায় এইভাবে অঙ্কটা করে দিব, পুরোপুরি হয়ে গেছে, শেষ। কিন্তু এবার আমরা যদি 10 নাম্বারটার দিকে তাকাই, আমরা 9 নাম্বার করবো ঠিক আছে, কিন্তু আমি আগে 10 তোমাদের বুঝাই নিতেছি। একই কোয়ালিটির তো আগে 10 বুঝো, তারপর 9 বুঝাই দিতেছি। এখানে একটা ধারা দিয়ে দিছে, তো ধারাটার প্রথমে তোমার করতে হইব কি, দেওয়া আছে, প্রথম পদ বের করবা, সাধারণ অন্তর বের করবা। তো লেখো, দেওয়া আছে প্রথম পদটা কত, প্রথম পদ, তারা প্রথম পদ এর মান দিয়ে দিছে 8, এই যে প্রথম পদটা 8। তারপরে বের কর তুমি সাধারণ অন্তর,
সাধারণ অন্তর আমরা প্রকাশ করি ডি ধারা। কীভাবে বের হয়? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটাকে বিয়োগ দিয়ে দাও, তাহলে 16 মাইনাসের 8, এখানেও পেলাম আমরা 8। আমাদের কাছে কি জানতে চেয়েছে? 9টা পদের সমষ্টি। 9টা পদের কি জানতে চেয়েছে? সমষ্টি, মানে 9টা পদ বের করবো, তাদের যোগফল বের করবো। তো সমষ্টির সূত্র আমাদের জানা আছে, আমরা জানি সূত্রটা এখানে লেখা দাও। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, আমরা এই যে প্রথম কথাটা লিখছি কেন, এটার বর্ণনা দিতেছি, দাঁড়াও। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটার কারণ হইতাছে আমরা এইখান থেকে গণা শুরু করছি, মানে 8 থেকে শুরু করে 8 1 নাম্বার পদ, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এইভাবে করে 9টা পদ। এমনও তো হতে পারে ধারাটা বিশাল, মাঝখানের এইখান থেকে এই পর্যন্ত এই কটার আমি এই 9টা পদের সমষ্টি জানতেছি, এমন না। আমি একদম প্রথম থেকে ধরে 9 নাম্বারে কি আছে এই সব কটার সমষ্টি বের করতেছি। এই জন্য সূত্রটা আমরা এইভাবে লিখি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। Sn সমান সূত্রটা কি? এখানে লিখলেই ভালো হইব, তোমরা এখানে না লিখে এইখানে লিখি, বুঝতে একটু ইজি হইব। Sn সূত্রটা কি? n/2 2a প্লাসের n-1 ইন্টু ডি। বোঝা যায় সূত্রটা কি লিখছি? n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তো এখন যদি আমরা 9তম পদের সমষ্টি বের করতে চাই, জাস্ট একটা কাজ, এখানে যা আছে তা লেখো, প্রথম 9টি পদের সমষ্টি। n এর জায়গায় 9, বাকি যত জায়গায় তুমি n এর দেখা পেয়েছো সব জায়গায় 9 বসায় দাও। 9/2 2a প্লাসের n এর পরিবর্তে 9 মাইনাসের 1 ইন্টু কত? ডি। এবার হিসেবটি একটু উপরেই করি আমরা, 9/2 সবার একটু মান বসায় দেবো। এবার 2 এর মান কত জানছো? এর মান জানছো তুমি 8, এই যে এর মান বসায় দিলাম, প্লাস 9 থেকে 1 চলে গেছে 8 হইল, ইন্টু ডি এর মান কত? ডি এর মানও তুমি 8ই জানছো। তাহলে এখন আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিয়ে দিলাম আমরা, সরি সেকেন্ড ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই, আমরা দিয়ে যাই ফার্স্ট ব্র্যাকেট। এবার শুধু হিসাব করলেই কাজ শেষ। 9/2 এখানে হিসাব করি, 8 দুগুণ হইল 16, 8 64, 9/2 এখানে কত হইল? এটা ইন্টু দিয়ে লিখি, 10-এর 0 হাতে রইল 1, 7 আর 1 8, 2 ধারে এটার কাটলাম, 40 হইল, 4 36। ব্যাস, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট, বুঝছি না? এখন যদি আমাদের 9-এর পরিবর্তে অন্য কিছু দেওয়া থাকতো, কি করতা তুমি? শুধু n এর জায়গায় তো ওটা বসায় দিতা, সিম্পল জিনিস হইল তো। তাইলে এবার আমরা আমাদের এই 9 নাম্বারটা করি, যেটা আমাদের কোনো সংখ্যা দিয়ে দিই, জাস্ট লিখে দিছে কত? n-তম পদের সমষ্টি কত। 9 নম্বরের জন্য আমরা সেম কাজ, দেওয়া আছে সব কিছু তুলে নিই। প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে? প্রথম পদ। তো লেখো প্রথম পদ, প্রথম পদ এ মান কত? 1। তারপর আছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর যেটা প্রকাশ করি আমরা ডি ধারা। কিভাবে বের হইব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বিয়োগ করো, বা যে কোনো একটা পদ থেকে তার সামনের পদটাকে বিয়োগ করো, পাওয়া গেল 2। বের করতে হইব কি? n-তম পদের সমষ্টি। সূত্র লেখা দাও, আমরা জানি, বা সূত্র দিয়ে দিলাম, n-তম পদের সমষ্টি। এখানে চাইলে আমরা প্রথম লিখতে পারি, তো লিখে দিলাম প্রথম n-তম পদের সমষ্টি। সূত্রটা কি? Sn n/2 2a প্লাসের n-1 ইন্টু ডি। বের করতে বলছে n-তম পদের মান, এখানে আমাদের সূত্র n, তো ঝামেলার কিছু নাই, n তো এখানে আসেই, আমরা এখন শুধু a এর মান আর d এর মান বসে থাকি, তাইলে কাজ হয়ে যাব। আমরা এখানে চাইলে একটা কাজ করতে পারতাম, এই সূত্রটা আমরা n দিয়ে না লেখা r দিয়ে লিখতে পারতাম, বা অন্য একটা কোনো সংখ্যা দিয়ে লিখতে পারতাম, বা এইভাবে লেখলেও প্রবলেম নাই। তারপরে n তো nই, তার কোনো মান নাই, লিখে দিলাম 2। এর মান জানি, এর মান কত জানছি? 1, বসাই দিলাম। n এর মান জানি না, যা আছে তাই, কিন্তু আমরা d এর মান জানি, d এর মান কত? 2, বসাই দিছি। এবার শুধু হিসাব করো, তাইলেই হয়েছে। n/2 2 2, এই পুরোটার সাথে 2 কি আকার আছে? গুণ না, তো গুণ করো, 2 ধারা n এর গুণ করছো, কত হইল? 2n। এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 2। তারপরে এটা প্লাস এটা মাইনাস কেটে দেওয়া যায়, কেটে দিলাম। কি কি রইল? এখানটাতে লেখো n/2 ইন্টু, শুধু একটা কি রয়ে গেছে? প্লাসের 2n, তাহলে এখানে শুধু লিখে দিলাম আমরা 2n। 2 2 কাটা, এটা উপরে ছিল, এটা নিচে কেটে দিলাম, উপরে একটা n, উপরে আরেকটা n, কি হইল? n²। তাহলে বোঝা গেল এই যে এইটার প্রথম n পদের সমষ্টি কত? n²। এখান থেকে তুমি একটা চমৎকার জিনিস বুঝতে পারলা। কি বুঝতে পারলা? একটু খেয়াল করো, 1 3 5 7 এগুলো সব কেমন সংখ্যা? জোড় নাকি বিজোড়?
বিজোড় সংখ্যা কিন্তু। তো বিজোড় সংখ্যার তুমি n পদের সমষ্টি বের করছো কীভাবে? জাস্ট n স্কোয়ার দিয়া। সিম্পল জিনিস না? তো হইল আমাদের প্রথম ক্লাসে তাইলে আমরা 5, 9 এবং 10 কমপ্লিট করলাম। আমরা এর আগে একটা বেসিক ক্লাস করাইছি যেটাতে এই সূত্রগুলি কিভাবে আসে, কিভাবে ধারা হয় বা ধারা কী টাইপের হয়, কী জিনিসটা আমরা ধারা বলি, এই বিস্তারিত কথা বলছি। তো এই বেসিক ক্লাসটা যারা দেখে নিতে চাও, ইউটিউবে যারা দেখতেছো তার এই কর্নারটাতে ক্লিক করো, আমি আই বাটনে দিয়েছি দেখে নাও, অথবা ডিসক্রিপশনও পেয়ে যাবা। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো, ইউটিউবে যাও, সার্চ করো প্রজন্ম কেয়ার, চ্যানেলটা পেয়ে যাবা, সাবস্ক্রাইব করে নাও, কারণ এইখানেই আমি আমার গণিতের ক্লাসগুলি সবচেয়ে বেশি গোছানো করে দিয়ে রাখছি। তো হইলো এর পরবর্তীভাবে ধারাবাহিকভাবে আমরা পরবর্তী সমাধানগুলি নিয়ে আসবো। আজকের ক্লাস তাহলে আমাদের এই পর্যন্তই।